হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের টেট থিওরি নিয়ে আলোচনা করব। তো টেট থিওরির যে চ্যাপ্টারটা পড়াবো তার নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমাদের আপলোড করা আছে। আজকে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেমের একটা টপিক। ফার্স্টে আমরা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করা শেখাবো, তারপর অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করা শেখাবো। ফার্স্টে ধরো আমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা কোশ্চেন 5, 6, 7 ডেসিমেলে আছে, কারণ আমার বেস 10, তাহলে আমার ডেসিমেলে আছে, করতে হবে কি অক্টাল, বেস আমার 8 আনতে হবে। তাহলে আমার ফর্মুলা কি 5, 6, 7 আমরা যেমন লসাগু করতাম সেইভাবে, শুধু এখানে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5, 6, 7কে 8 দিয়ে ভাগ করছি, 8 7 56, 7 8 8 64, रिमाइंडर 6, 8 1 8, रिमाइंडर 0, 8 0 0, रिमाइंडर 1। আগে আমরা কি শিখেছিলাম যে নিচ থেকে উপরের দিকে লিখব ঘরগুলো। তাহলে আমার এখানে নিচে আছে 1, তাহলে 1 0 6 7। তাহলে আমার কোশ্চেন ছিল 5, 6, 7 ডেসিমেল, সেটাকে আমি যদি অক্টালে কনভার্ট করি তাহলে আমি পাচ্ছি কত, এখানে আমি লিখব কি 5, 6, 7 বেস ডেসিমেল ছিল, আমি কনভার্ট করলাম অক্টালে। অক্টালে নিচ থেকে উপরের দিকে, তাহলে আমার রিমাইন্ডারগুলো নিয়ে কাজ। রিমাইন্ডার এখানে 1 0 6 7, 1 0 6 7, বেসটা আমার হয়ে যাবে 8। তাহলে আমার অক্টালে এটার যা ভ্যালু, ডেসিমেলে আমার 5, 6, 7 সেটার ভ্যালু। যদি আরও কোনো নাম্বার থেকে অনেক বড় নাম্বার, তাহলে আমাকে সেম এই প্রসেস ফলো করতে হবে। যে রিমাইন্ডারগুলো পাবো নিচ থেকে উপরের দিকে, লাস্টে আমাকে 0 আনতে হবে। আর যদি 1 আসে তো 1 হলে আমি 1 লিখবো, কিন্তু আমি 1 না করে 0 করব। 0 করে নিচ থেকে উপরের দিকে রিমাইন্ডারগুলো লিখবো, আর বেস আমার 8 হবে। তাহলে আমরা শিখলাম ডেসিমেল থেকে অক্টাল, এরপর আমি শিখবো অক্টাল থেকে ডেসিমেল। তাহলে আমার এখানে বেসটা 8 আছে, হবে 10, সেটা আমরা জানবো এরপর। তার আগে এই জিনিসগুলো মনে রাখতে হবে। 8 টু দি পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার 2 মানে 864, 8 টু দি পাওয়ার 3 মানে 512, 8 টু দি পাওয়ার 4 মানে 4096। এইভাবে 8 টু দি পাওয়ার 5 এরকম করে পরপর চলতে থাকবে। তোমার কোশ্চেন যেমন থাকবে সেই অনুযায়ী তোমাকে এটা প্রথমে লিখতে হবে, বা মুখস্থ থাকলে খুবই ভালো। তাহলে আমাদের কি আছে 1754, আমরা প্রথমে কি লিখব 1754 লিখে নেব, যেমন আছে আমাদের কোশ্চেনে 1754 আছে, 1754 লিখে নিলাম। এরপর যেহেতু আমার অক্টাল থেকে ডেসিমেলে করতে হবে, তাহলে আমি ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 প্লাস প্লাস প্লাস। এরপর নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আমার 8-এর পাওয়ার 0 থেকে 1/1 করে ইনক্রিজ হবে। তাহলে এখানে আমার ডান দিকে লাস্টে হচ্ছে 8, 4 ইন্টু 8, 8 টু দি পাওয়ার 0, তারপরে তার বাঁ দিকে 8 টু দি পাওয়ার 0 থেকে 1 1, তারপর 1 বাড়বে 2 3। আমাদের আগে কিছু নেই, যদি এখানে আবার কিছু থাকতো প্লাস সামথিং ইন্টু, তাহলে 8 টু দি পাওয়ার 4 লিখতাম, কিন্তু কিছু নেই মানে এতদূর লিখে আমাদের স্টপ করতে হবে। এরপর জাস্ট কিছুই না, সিম্পল গুণ আর যোগ। তাহলে 8 টু দি পাওয়ার 3 মানে আমি লিখেছি এখানে 512, তাহলে 512 ইন্টু 1 মানে হচ্ছে কত 512, প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার স্কোয়ার, 8 টু দি পাওয়ার স্কোয়ার মানে 64, তাহলে 64 ইন্টু 7 মানে কত হচ্ছে 7 4 28 8, হাতে 2, 6 7 42 আর 2 44, প্লাস 8 টু দি পাওয়ার 1 মানে 8 ইন্টু 5 40, 8 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 4 4। তাহলে আমি এরপর সিম্পল যোগ করব, 4 0 4 4 8 12, 12 প্লাস 2 4, 14-এর 4, হাতে 1 1 আর 1 2, 2 4 6, 6 4 10, 10-এর 0, হাতে 1 5 4 9 আর 1 10। তাহলে আমার ছিল 1754 অক্টালে। আমি ডেসিমেলে কত পেলাম, ডেসিমেলে আমি পেলাম 1004। তাহলে আমি অ্যান্সার কী লিখব, অ্যান্সার আমি লিখব 1754 ইকুয়াল টু 1004 1004 10।
এইভাবে কিন্তু আমাদের অক্টাল থেকে ডেসিমেলে করতে হবে। এখানে যদি আরও 3টে থাকে তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো, 8⁻² পর্যন্ত হবে। যেমন আমাদের কোশ্চেনে থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এইভাবে করতে হবে। তো তোমাদের কি কোশ্চেন থাকবে, এরকম কোশ্চেন থাকবে আর অপশান 1 2 3 4 করে এইটা একটা অপশানে দিয়ে দেবে, বাকিগুলো ভুল দিয়ে দেবে। তাহলে এটা দিতে পারে, বা 3টেই ভুল দিয়ে দিল, অপশান ডি কি দিল, নান অফ দিস, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা পুরো করতে হবে। তো কোশ্চেন্স তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের আসে, তাহলে এইভাবে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন্স আসতে পারে। এরপর আমরা নেক্সট যেগুলো বাকি আছে কনভার্সন, এটা আমরা অক্টাল থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে অক্টাল পড়লাম। নেক্সট দিন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল এবং যে বাইনারির যে কনভার্সন সেগুলো আমরা পড়ব। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।